আজকে আমি এই ভিডিওটা সেই সব মানুষদের জন্য করতে চেয়েছি যে সব মানুষদের এরকম মনে হচ্ছে কি যে আমাদের চলার পথে এত বাধা এত কিছু বাধা আসছে যে আমরা একটা কাজ করতে গেলে হাজারটা বাধা আসছে যে আমরা এগোতেই পারছি না। এবং কারোর এরকম মনে হচ্ছে কি যে আমার জীবনটা চলতে চলতে একদম যেন দেয়ালে পিঠ ঠেকে গেছে, হাঁটতে হাঁটতে যেন ক্লান্ত হয়ে গেছি। এরকম যদি অনুভূতি হয়, আবার এরকম যদি হয় যে আমি যেটাই করছি সেটাই কি আমার ঈশ্বর আমাকে এইরকম কেন করছেন যে যেটাই করছি সেটাই যেন আমি হাত থেকে বেরিয়ে যাচ্ছে বা সেটাতেই আমি সাকসেস পাচ্ছি না, এইরকম অনুভূতি যদি আপনার মধ্যে হয় বা এইরকম যদি পরিস্থিতি আপনাকে কাজ করে, তাহলে আমি বলবো আজকে শেষ পর্যন্ত ভিডিওটা থাকুন। তার কারণ আজকে এই কথাগুলো শোনার পর আমি 100% শিওর যে আপনার মধ্যে কোনো রকম সংশয় থাকবেই না যদি আমরা নিজেকে এইভাবে এই কথাগুলো মেনে চলি। তাহলে তো স্কিপ করবেন না প্লিজ, তার কারণ কোনো স্কিপ করলে কোনো জায়গাটা যদি আপনার মিসগাইড হয়ে যায় তাহলে হয়তো ওই জায়গাটা হয়তো আপনি রিলেট করতে পারতেন, হয়তো সেটা রিলেট করতে পারবেন না। সো বেশি বড় ভিডিওটা করব না, খুব সিম্পল একদম। তো ব্যাপারটা কি বলুন তো, যে আমি প্রথমেই বলবো যে যদি আপনার এইরকম মনে হয় কোনো কাজ করতে করতে একদম সব কিছু হারিয়ে ফেলছেন, কিচ্ছু সাকসেস পাচ্ছেন না, কোনো জায়গাতে গেলেই যে কাজটাতে ধরতে যাচ্ছেন সেই কাজটাই যেন ব্যর্থ হয়ে আপনি বাড়িতে বিষাদ মন নিয়ে ফিরে আসছেন, এবং এই করতে করতে যখন আপনি একবারে পিঠ ঠেকে যাচ্ছেন দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে আপনার, তখন মনে হচ্ছে আর আমার দ্বারাই কিচ্ছু হবে না, নাথিং, কিচ্ছু না। আমি বলবো যে এই রকম পরিস্থিতি যারা আমার ভিডিওটা শুনছেন তাদের মধ্যে যদি কেউ থাকেন, আমি বলবো এইটাতে ডিপ্রেশন হবেন না। তার কারণ এই সিচুয়েশনটা কিন্তু প্রত্যেকটা মানুষের হয় না। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের হয় না। যারা লাকি মানুষ তাদের ক্ষেত্রেই কিন্তু এই সিচুয়েশনটা তারা ফিল করেন। আপনি ভাবছেন যে আমি আপনার ফেলিউরিটি নিয়ে আমি কি আপনাকে কোনো রকম রহস্য করছি? না, একদম রহস্য করছি না। এটাই বাস্তব যে যখন কোনো মানুষের পিঠ ঠেকে যায় তার মানে কি বলুন তো, একটু পজিটিভলি চিন্তা করে দেখুন না। এতদিন তো নেগেটিভ নিয়েই আমরা চিন্তা করেছি। যখন একটা মানুষের পিঠ ঠেকে যায় তার মানে আর যাওয়ার পথ নেই, চারিদিকে পথ বন্ধ। দ্যাটস মিন আপনাকে লাইফটাকে সারভাইভ করতে গেলে দুটো পথ আছেই। একটা হচ্ছে হয়তো সারেন্ডার করে দেওয়া পরিস্থিতির কাছে নিজেকে, না আমি আর পারলাম না, চলো লেটস গো। আর একটা পরিস্থিতি হচ্ছে যে আপনার একটাই পথ খোলা আছে, সেটা সামনের দিকে। একটাই পথ খোলা আছে যেটা আমরা সামনের দিকটাতেই আপনাকে যেতে হবে। ইফ ইউ হ্যাভ টু সার্ভাইভ ইউর লাইফ, সো গো হেড। এটাই লাইফ, এটাই জীবন। তখন আপনাকে ঈশ্বর, তখন আপনাকে কিন্তু গড বলুন, ঈশ্বর বলুন, আপনাকেই তখন কিন্তু ওই সামনের দিকে যখনই আপনি একটা স্টেপ দেবেন, একটা স্টেপ ফেলবেন, তখন ঈশ্বর কিন্তু আপনার প্রত্যেকটা স্টেপে থাকবে। বিলিভ মি ফ্রেন্ডস, তখন আপনার প্রত্যেকটা স্টেপেই সে থাকে। তার কারণ আপনাকে ঠেলতে ঠেলতে সেই মুহূর্তে পৌঁছে সেই জায়গাতে নিয়ে এসছেন। আপনি একটু হিস্ট্রি দিকে যদি চোখ আলোকপাত করেন তাহলে আপনি দেখবেন যে সেই সব মানুষরাই টপ অফ দ্য সোসাইটি, টপ অফ দ্য খিলে পৌঁছে গেছেন, লাইফে সাকসিড করেছে তারাই যারা পিঠ ঠেকে গেছিল। তাদের প্রত্যেক জায়গায় আঘাত পেতে পেতে একদম মর্মাহত জায়গায় পৌঁছে গেছিলেন, তাদের আর কোনো কিছু করার ছিল না, সেই জায়গা থেকে সারভাইভ করে আজকে ওনারা টপ অফ দ্য হিলে পৌঁছে গেছেন। দ্যাটস ওয়াই যদি আপনার ওই সিচুয়েশনটা থাকে, আমি বলবো যে একদম ডোন্ট গিভ আপ হোপ। একদম আপনি এরকম কোনো দিন মুহূর্তটা আনবেন না যে আমার আর কিচ্ছু নেই, শেষ হয়ে গেছে। তার কারণ ঈশ্বর আপনাকে জাস্ট সাকসেস পাওয়ার কয়েকটা স্টেপের আগেই কিন্তু আপনাকে থামিয়ে দিয়েছেন। এবার আপনার বাকিটা যা হবে সবটাই আপনার সাকসেসের দিকে, একদম সাকসেসের দিকে। তো এইটাই আমাকে কিন্তু বুঝতে হবে যে আমি যেটাই করছিলাম সেটা যদি আমার প্রথমে যদি এগিয়ে যেতে পারি তবেই কিন্তু আমি সাকসেস হবে। আর একটা কি বলুন তো, যে যখনই দেখবেন না কোনো নেগেটিভিটিতে চলে আসছে, আপনি কোনো নেগেটিভিটির যদি কোনো মানুষের নেগেটিভিটি কেউ বলছে আপনার দ্বারা কিছু হবে না, এরকম যখনই হবে তার মানে আপনার লাইফটাকে অন্য কেউ কন্ট্রোল করছে। বাট লাইফটা কিন্তু আপনারই, এটা আমরা সবাই জানি। লাইফটা আমার লাইফটাকে কেউ কন্ট্রোল করবে সেটা আমরা কেউ চাই না, অথচ আমরা তার জীবন, আমার লাইফটা কারোর হাতে আমি দিয়ে বসে থাকি। এইটা করলে হবে না। অতএব আমাদের প্রত্যেকটা মুহূর্তে একটা কথাই চিন্তা করতে হবে, আই এম দ্য বেস্ট ইন দিস ওয়ার্ল্ড বিকজ আই হ্যাভ এ লট অফ কনফিডেন্ট।
এইটা এইটা আমাকে জানতে হবে। তার কারণ অন্য পশুদের থেকে আমি সেরা, তার কারণ আমি প্রত্যেকটা সিচুয়েশানে লড়তে জানি, প্রত্যেকটা সিচুয়েশান আমাকে শিখিয়েছে এক একটা স্টেপ কীভাবে আমি একটার পর একটা এগিয়ে যাব। দ্যাটস ওয়াই ম্যান, ডোন্ট বি, একদম কোনো নেগেটিভিটির দিকে একদম যাবেন না। একটা জিনিস আপনি দেখবেন, একটা জিনিস আপনি লক্ষ্য করেছেন কি, আমি জানি না আপনি লক্ষ্য করেছেন কি না, আপনি ট্রেনে যখন জার্নি করেন, যারা শুনছেন তারা যদি ট্রেনে জার্নি করেন, আই হোপ অনেকজনাই ট্রেনে জার্নি করেছেন, হয়তো যারা ট্রেনে জার্নি করেছেন, মুড়ি যারা বিক্রি করেন তারা কি করেছে দেখেছেন, কিভাবে বিক্রি করে, তাদের প্রসিডিওরটা কি? তারা প্রত্যেক কম্পার্টমেন্টে এসে কি করে, এই মুড়ি নেবেন, ঝালমুড়ি 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 বলে একদম এই মুড়ো থেকে ও মুড়ে 2-3 বার রিপিট করে দ্যাটস এনাফ, ওটা বেরিয়ে তারপরে নেক্সট স্টেপে নেক্সট কম্পার্টমেন্টে উনি চলে যান। হোয়াই? কেন? আপনাকে ওনার তো বলেই চলে যান তো, কিন্তু ওনাকে বিক্রি করতে গেলে তো প্রত্যেকটা মানুষের মানে ধরে ধরে বলতে হবে, দাদা একটু মুড়ি খান না, না খেলে আমার বিক্রি হবে না, আমার সংসারটা চলবে না, এরকম বলতে হয় তো, কিন্তু বলেন না তো উনি। কিন্তু উনি ওনার ডিমান্ড রেখে, ওনার অ্যাটিচিউডটা, পজিটিভ অ্যাটিচিউডটা ঠিকঠাক রেখে কন্টিনিউ উনি ওনার ডিউটিটা করেন। কারণ উনি জানেন, উনি যে সকালবেলায় বেরিয়েছেন যখন, যে ড্রিম নিয়ে আমি সব ঝালমুড়িটা বিক্রি করে দিয়ে আমি বাড়ি ফিরবো, ঠিক উনি যখন বাড়ি ফেরেন, তার কারণ উনি সব জিনিসগুলোই বিক্রি করে দিয়েই কিন্তু নিজের ইনকামটা করেই বাড়ি ফেরেন। বাট উনি কিন্তু কখনোই কারুকে ওয়েলিং করেন না, তেল মারেন না, বলতে গেলে মানে কারোর পা ধরে রিকোয়েস্ট করেন না যে আমারটা নিন, আমারটা নিন। অথচ আপনি দেখবেন, আপনি যদি কোনো বার্গেনিং করেন, আমি যদি 20 টাকার মুড়ি হয়, আমি যে 15 টাকা দেবো, হবে না, উনি কিচ্ছু কথা বলবেন না, আপনি অন্য জায়গায় খেয়ে নিতে পারেন বলে স্মার্টলি বেরিয়ে চলে যাবেন। দ্যাটস এনাফ। দ্যাটস ওয়াই আই টেলিং ইউ মাই ফ্রেন্ডস, প্লিজ don't give up hope, maintain your positive attitude, that if you maintain all attitude in your life, then you have succeed your life. এইটাই আমি আপনাদের বলতে চাই, যে ওই অ্যাটিচিউডটা রাখুন, যে কে কি করছে না করছে, কে কি বলছে, যার জন্য আপনার লাইফটা স্পয়েলড হয়ে যাচ্ছে, না, নেভার। এইবার থেকে আমরা নতুন করে বাঁচবো, এমন বাঁচবো যেন প্রত্যেকটা মানুষ আমি যেন প্রত্যেকটা মানুষের কাছে একটা দৃষ্টান্ত হয়ে পৌঁছায়, আমাকে দেখে যেন প্রত্যেকটা মানুষ ইন্সপায়ার হয়। কেন পারবো না? অন্য মানুষের মধ্যে আমিও নিজেকে সেই জায়গাতে টপ অফ দ্য হিলে পৌঁছাতে পারবো না? তাদেরও তো প্রত্যেক চোখ নাক কান আমার মতোই সব কিছু আছে, কিন্তু যেটা তাদের মধ্যে আছে, আমার মধ্যে যেটা নেই, যদি ফেলিওর হতে চলেছি, যদি আমার পিঠ থেকে যায় দেয়ালে, তাহলে আমার মধ্যে সেই কনফিডেন্স নেই আমার প্রতি, আমি নিজেকে বিশ্বাস করি না। দ্যাটস ওয়াই আমি ভেঙে যাচ্ছি, আমি সব কিছুতে হেরে যাচ্ছি। তাহলে আমি এটাই বলবো ফ্রেন্ডস, এর পরের থেকে যারা আমাদের ডিপ্রেশনে ভুগছি, বা এইরকম মনে হচ্ছে যে আমরা কোনো কাজ করতে পারবো না, কোনো কাজ করতে গেলে আমি ফেলিওর হয়ে যাচ্ছি, দেয়ালে পিঠ থেকে গেছে, সেই জায়গা থেকে আপনি লাকি মানুষ, এটা তো ক্লিয়ার হলোই। এবং এরপরে আপনি সামনের দিকে এগিয়ে চলুন, কারণ সামনের দিকে ভয়কে জয় করার জন্য সামনের দিকে এগোনোর পথ দেখানোর লোক খুব কম আছে, খুব কমই পায়, সবাই ভয়েই পালায়। যখন আপনার সব দরজা বন্ধ হয়ে গেছে, তার মানে আপনার দরজাটা, সামনের দিকের দরজাটাই খোলা আছে, যেটা কিন্তু সাকসেসের পথে নিয়ে যাবে। সো প্লিজ, আপনার জীবনে লাইফে যা কিছু নেগেটিভিটি হোক না কেন, ডোন্ট গিভ আপ হোপ, এগিয়ে চলুন। এগিয়ে চললেই কিন্তু আমরা একটা দারুণ জায়গায় পৌঁছাতে পারবো, একদম প্রমিস। সো ঠিক আছে, যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনো জায়গায় ইন্সপায়ার করে, কোনো জায়গায় যদি মনে হয় যে যারা ডিপ্রেশনালে বা এরকম কিছু প্রবলেমে ভুগছেন, যদি একটু প্লিজ একটু শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটা ভালোই লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশানটা অল করে দেবেন, কারণ আমার প্রত্যেকটা ভিডিওটা প্রথমেই আপনাদের ইউটিউবে চলে যাবে, ফলে আমার প্রত্যেকটা ভিডিও আপনি স্টাডি করতে পারবেন। ওকে, এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। আবার একটা নতুন ভিডিও আমি আবার নিয়ে আসবো। ধন্যবাদ। আপনারা আমাদের ভিডিওগুলি দেখছেন এবং সাপোর্ট করছেন, তাই জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এই চ্যানেলের নতুন হয়ে আছে, এখন সাবস্ক্রাইব করেনি, তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং অল নোটিফিকেশানটি অল করে দেবেন। টাটা, আমরা আবার আসবো, বাই।